কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। গুনগুন করে গানটি গাইতে গাইতে থামিয়ে দিয়ে অর্চিতা বলল, ভাবিনি আবার এইভাবে শুরু করতে পারবো। আমার কাছে তো পুরোটাই একটা দুঃস্বপ্নের মতো ছিল। আসলে আমরা মাঝে মধ্যে ভুলে যাই, প্রতিটি দুঃস্বপ্নের শেষে একটা করে নতুন সকাল আসে। সৌনকের কথাটা শুনে অর্চিতা একটু মৃদু হাসল। সামনের অগ্রহায়ণে ওদের বিয়ে। 3 বছরের একটা সিরিয়াস রিলেশন ভেঙে যাওয়া, বিশ্রী ধরনের একটা প্রতারণার শিকার হওয়ার পর অর্চিতা জীবন থেকে এক প্রকার মুখ ঘুরিয়েই নিয়েছিল। জীবনের কেরিয়ার নিয়ে ভাবনা ছাড়া আর কিছুই ওর মধ্যে তেমন গুরুত্ব পেত না। রুক্ষ, একগুঁয়েমি, বদমেজাজি এই মেয়েটিকে দেখলে প্রেম নিবেদন তো দূর থাক, কথা বলতেও ভয় পেত তার কলিগ থেকে শুরু করে বন্ধু সার্কেলের অনেকেই। কিন্তু শুঁয়োপোকার থেকে প্রজাপতি হয়ে ওঠার জার্নিটাতে যে পাশে থাকে, ঠিক সেই জানে আসলে ভালোবাসা কত দূর। সৌনক ঠিক তেমনই রোদে পোড়া তপ্ত গরমকালে এক পশলা বৃষ্টি নিয়ে এসেছিল অর্চিতার জীবনে। হ্যাঁ, অনেকটা সময়ে কাঠখড় পোড়াতে হয়েছে, তবে শেষমেশ অর্চিতার মুখের হাসিটা ফিরিয়ে দিতে পেরেছিল সে। একটা বদমেজাজি মেয়ের বুকেও যে একটা সাগরের ভালোবাসা থাকতে পারে, সেটা সৌনকের মতো ছেলেগুলো কিভাবে যেন বুঝতে পারে, আর জানার সাথে সাথেই কাউকে সেই সাগরে ডুব দেওয়ার সুযোগ তারা দেয় না। ঠিক আপন করে নেয় প্রবল ঝড়ে নুইয়ে পড়া এক গোলাপের চারাটাকে। ভেজা পিচ রাস্তায় হাঁটতে হাঁটতে একটা কাঠ গোলাপ কুড়িয়ে অর্চিতার কানের পাশে গুজে দিল সৌনক। লজ্জায় রাঙা হয়ে উঠল অর্পিতার গাল দুটি। ভালোবাসার মানুষটা পাশে থাকলে মাঝে মাঝে লজ্জা পাওয়াটাও কিন্তু ম্যান্ডেটরি। দুষ্টু হেসে কথাটা বললেও সৌনক শক্ত করে তার প্রেয়সীর হাতটা ধরল, কারণ ওদের এখনো অনেক